আমার বন্ধুগণ, যে দোয়াটির কথা বলতেছিলাম, একা একা বসে আছেন, এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। একটি কথা মনে রাখতে হবে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সুখের মালিক হচ্ছেন আল্লাহ, দুঃখের মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই বিশাল আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। আমরা যা কিছু চাইবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন বিপদের মধ্যে পড়বা, মুসিবতের মধ্যে পড়বা, মসজিদে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা মুবারকে সিজদা করো। তোমার দুঃখের কথাগুলো খুলে বলো, তোমার কষ্টের কথাগুলো খুলে বলো, কি বিপদের মধ্যে পড়েছো কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে বলো। দুনিয়ার কেউ তোমার সঙ্গী না হোক, দুনিয়ার কেউ তোমাকে সান্ত্বনা না দেখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, এই বিপদ থেকে পরিত্রাণ দিবেন। বন্ধুগণ আমার, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন সুখে থাকবা, আনন্দে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা কোনো বিপদের মধ্যে পড়ো, মুসিবতের মধ্যে পড়ো, কিংবা তোমাদের কোনো বস্তু হারিয়ে যায়, তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তোমার হারানো বস্তুকে ফিরিয়ে দিবেন। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। বন্ধুগণ আমার, আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, সময় করে সুযোগ করে এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভাইয়েরা আমার, আপনি রিজিকের দুরবস্থার মধ্যে পড়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, অভাবের মধ্যে পড়েছেন, বিপদের মধ্যে পতিত হয়েছেন, যে কোনো অবস্থায় থাকেন না কেন, যে কোনো মুসিবতের মধ্যে থাকেন না কেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া বড় কোনো অভিভাবক নেই। এই জন্য বন্ধুগণ আমার, যে কোনো অবস্থায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, যত বিপদ, বড় বিপদেই পড়েন না কেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। বেশি বেশি আল্লাহকে সিজদা করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। অর্থাৎ তোমরা সালাত এবং ধৈর্য সহকারে আমার কাছে সাহায্য চাও। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে, সালাত আদায় করতে হবে। সিজদাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। সিজদাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, হে হাসরবাসী, তোমরা দুনিয়ার জমিনে আমাকে না দেখে সিজদা করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদম মোবারক বের করে দিলাম, তোমরা আমাকে দেখে দেখে সিজদা করো। বন্ধুগণ আমার, বান্দা তখন খুশি হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমাকে না দেখে দেখে সিজদা করেছি,
আজকে তোমার কুদরতি কদম মোবারক দেখে দেখে সিজদা করব, কি আনন্দ, কি আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারক দেখে দেখে সিজদা করবে, কিন্তু ওই সকল বান্দা সিজদা করতে পারবে না যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সিজদা করে নাই, নামাজ আদায় করতো না। তাদের পিঠ শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। এই জন্য বন্ধুগণ আমার, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। আর যে দোয়াটির কথা বললাম, যখনই কোনো বিপদের মধ্যে করবেন, তখনই এই দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন।